আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মুহতারাম ভাই ও বন্ধুগণ, দুনিয়াতে মানুষ যত বিপদের মুখোমুখি হয় তন্মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়াতে মানুষের উপর যত বিপদ আপদ আসে তার মধ্যে মৃত্যুই হলো সবচেয়ে বড় বিপদ। কিন্তু মানুষের স্বভাব হলো সে অন্যান্য ছোটখাটো বিপদ নিয়ে চিন্তা করে এবং তা প্রতিরোধের বিবিধ উপায় নিয়ে পরিকল্পনা করে আর আগামী দিনের চিন্তায় বিভোর হয়ে থাকে। অথচ সবচেয়ে বড় বিপদ মৃত্যুর কথা তার চিন্তাপটে মোটেও উদয় হয় না। পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে একমাত্র মানুষই হলো এমন যারা আগামীকাল নিয়ে চিন্তা করে। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে, মৌমাছি মধু আহরণ করে, কিন্তু তাদের এই সঞ্চয় মানসিকতা আগামী দিনের চিন্তা থেকে নয়, বরং এটা তাদের সৃষ্টিগত স্বভাব। খাদ্য সংগ্রহ বা মধু আহরণ তারা এই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে করে না যে এই সঞ্চিত খাদ্য তাদের আগামী দিনের প্রয়োজন মেটাবে, বরং আল্লাহ পাক তাদেরকে এই আহরণের স্বভাব দিয়েই সৃষ্টি করেছেন। ফলে অন্য কোনো চিন্তা নয়, বরং সৃষ্টিগত স্বভাবের তাড়নাতেই তারা অহর্নিশি সঞ্চয়ের জন্য ছুটাছুটি করতে থাকে। পক্ষান্তরে মানুষ সচেতনভাবেই আগামী দিনের চিন্তা ও ভবিষ্যতের পরিকল্পনায় বিভোর হয়ে থাকে। আল্লাহ পাকও মানুষকে আগামী দিনের চিন্তার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। অন্যদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে আগামী দিনের চিন্তায় ব্যস্ত হবার উপদেশ দিয়ে ইরশাদ করেছেন, আগামী দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, অথচ আজ তোমাদের আমলের কোনো প্রস্তুতি নেই। তো যা বলছিলাম, পৃথিবীতে মানুষের সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু, বা এই পৃথিবীকে চিরদিনের মতো ছেড়ে যাওয়া। মানুষ কত স্বপ্ন নিয়ে ঘর বাড়ি তৈরি করে, শুধু মানুষই নয়, এই যে ছোট ছোট পাখি বিপুল উৎসাহের সঙ্গে খড়কুটো ঠোঁটে করে বয়ে এনে বাসা তৈরি করে। তাদের মনেও হয়তো বা একটা স্বপ্ন থাকে, নিজের থাকার জন্য একটা ঠিকানা তৈরি করা। এটা প্রাণী মাত্রেরই স্বভাব চাহিদা। তেমনি মানুষও হৃদয় ভরা স্বপ্ন নিয়ে সুরম্য ঘর বাড়ি তৈরি করে। তারপর হয়তো সে ঘরে নিজের থাকবারও সুযোগ হয় না। তার আগেই মানুষের কাঁধে চড়ে নীরবে চলে যেতে হয় কবরের অন্ধকার ঠিকানায়। আরামায়েশের জন্য মানুষ কতই না আয়োজন করে, বিদেশি দামি দামি আসবাব সংগ্রহ করে, চোখ ধাঁধানো ডিজাইনের খাট তৈরি করে, শয়নকক্ষে সৃষ্টি করে ঝাড়বাতির মৃদু আলোর লুকোচুরি খেলা। কিন্তু শখের এই বিপুল আয়োজন কয়দিনই বা মানুষ ভোগ করতে পারে? বলা নেই কওয়া নেই, হঠাৎই একদিন শেষ নোটিশ এসে উপস্থিত হয়। সমস্ত বিলাস বেসন ছেড়ে চলে যেতে হয় অন্ধকার কবরে। আলো ঝলমল ঘরের বাসিন্দা হয়ে পড়ে অন্ধকার নিলয়ের অধিবাসী। যে দেহকে একদিন মশামাছি থেকে রক্ষা করার জন্য কত আয়োজন গৃহীত হয়েছে, সে দেহে রাজ্যের পোকামাকড়ে সে বাসা বাঁধে। যে দেহকে একদিন শীতাতপ ও ক্ষুধাতৃষা থেকে রক্ষা করার জন্য বিবিধ ব্যবস্থা গৃহীত হয়েছে, সে দেহ পচে গলে পোকামাকড়ের আহারে পরিণত হয়। কেউ তার চামড়া কুড়ে কুড়ে খায়, কেউ বা জিভ কেটে টুকরো টুকরো করে, কেউ তার মাথার মগজে কিলবিল করতে থাকে। যে উদরের লোভ মেটানোর জন্য গোটা জীবন হালাল হারামের বিচার না করে কেবল ছুটাছুটি করে মরেছে, কবরের মাটির বন্দিশালায় সর্বাগ্রে সে পেটেই পচে ফুলে ফেটে যায়। আল্লাহ পাক বলেন, ওহে আমার বান্দারা, দুনিয়ার প্রতি লোভের দৃষ্টিতে তাকিও না, কারণ কবরে তোমার দেহের যে অঙ্গটি সর্বপ্রথম পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে, সেই অঙ্গটি হলো তোমার চক্ষু।
যে অঙ্গটি মানুষের প্রতিবেশকে তার হৃদয় কাছে দৃশ্যমান রেখে তার জীবনকে আলোকময় করে রাখে, আল্লাহ পাক সবার আগে সে অঙ্গটি পোকামাকড়ের হাওলা করে দেবেন। তো যে মানুষের ঘাড়ের ওপর হিংস্র মৃত্যু থাবা উচিত আছে, মৃত্যুর পর কবরে যার এমন করুণ ও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, যার চারিদিকে বিপদের ফাঁদ পাতা আছে, পদে পদে যার পা পিছলে গভীর খাদে পড়ে যাবার সমূহ আশঙ্কা বিরাজ করছে, দুশ্চিন্তা দুর্ভাবনার কালো মেঘ ফুঁড়ে যার আকাশে কখনো আশার আলো উকি দেয় না, জীবন আকাশে হঠাৎ হঠাৎ হয়তো কখনো আনন্দের বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে যায় দূর দিগন্তে। আবার সেই পেরেশানি ও দুশ্চিন্তায় অথই সাগরে হাবুডুবু, রোগ ব্যাধি নাছর সঙ্গের মতো পিছু লেগে থাকে। আত্মীয় বন্ধুদের বিশ্বাসঘাতকতা এবং সন্তানের অবাধ্যতা জীবন অতিষ্ঠ করে তোলে। আর ওদিকে কবর প্রতিদিন 5 বার ডেকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, কাজেই আমার নিকট আসার সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এসো। তো সে মানুষের পক্ষে মৃত্যু ভুলে দুনিয়ার চাকচিক্যের পেছনে ছুটে বেড়ানো কতটা সঙ্গত ও বুদ্ধিমানের আচরণ হতে পারে বলে আপনার মনে হয়? একটু গভীরভাবে ভেবে দেখুন, মানুষের জীবন কতটা ক্ষণভঙ্গুর, কতটা অস্থায়ী ও অবিশ্বস্ত। মুহূর্তের জন্য এ জীবনের নিশ্চয়তা নেই। জীবনে কখনো যদি আনন্দের ক্ষীণ একটা মুহূর্ত আসেও, বা পরক্ষণেই চারদিক থেকে অসংখ্য দুঃখ বেদনা চিন্তা পেরেশানি আনন্দের সেই দুষ্প্রাপ্য মুহূর্তটিকে ছিনিয়ে নেবার জন্য ঝাঁপিয়ে পড়ে। ফলে শান্তি জীবনের গহীন অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকের মতোই হঠাৎ আলোর ঝলকানি দিয়ে পর মুহূর্তেই মিলিয়ে যায়। তারপর অশান্তির অন্ধকারে জীবন এমনভাবেই তলিয়ে যায় যে সে আকাশে কখনো শান্তির বিদ্যুৎ চমকেছিল বলেও আর মনে হয় না। আবার সেই বান্ধবহীন একাকিত্ব, আবার সেই দুঃখ বেদনা ও অশান্তি অমোঘ নিয়তি হয়ে তাকে ঘিরে ধরে। তারপর জীবনের সেই অসমতল পথে চলতে চলতে একদিন জীবনের অশক্ত সুতোটিও ছিঁড়ে যায়। তখন সকলে মিলে তাকে নিয়ে মাটির এক অন্ধকার গর্তে রেখে আসে। তারপর ক্রমশ একদিন আত্মীয় পরিজনরাও ভুলে যায় যে এই লোকটি একসময় এই মাটির বুকে তাদেরই আশপাশে বিচরণ করেছিল, তাদেরকে আপন আত্মীয় ভেবে নিজের জীবনপাত করেছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তিনি বলেছিলেন, আমাদের এই 2টি ভাই বোনের মাঝে এমন গভীর সম্পর্ক ছিল যে লোকজন বলতো এরা কখনোই পরস্পরকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর মনে হচ্ছে যেন আমরা কখনো একসঙ্গে ছিলামই না। যে সন্তানের সুখের জন্য আপনি আজ নিজের শরীরের বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে দিচ্ছেন, একদিন সেই সন্তানের মনে থাকবে না যে তার পিতামাতা নিজের যৌবনের স্বপ্নময় দিনগুলোকে শুধু তাদের সুখের দিকে তাকিয়ে বিসর্জন দিয়েছেন। নিজেরা শীত গ্রীষ্মের কষ্ট সহ্য করে তাদের সুখের আয়োজন করেছেন। নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে টুকরো টুকরো করে সেই টুকরো স্বপ্নের ইট একটার পর একটা জুড়ে দিয়ে তাদের সুখের সৌধ রচনা করে গিয়েছেন। সন্তানের এ কথা মনেই থাকে না যে তার একজন মা ছিল যিনি তার মলমূত্র পরিষ্কার করার পেছনে নিজের জীবনের অনেক আনন্দময় মুহূর্তকে বিসর্জন দিয়েছেন। রাতের পর রাত নিজের ছোট সন্তানটির আরামের কথা ভেবে নিজের সমস্ত আরামায়েশের কথা ভুলে গিয়েছেন। তারপর সে সন্তান যখন পিতামাতার বিচূর্ণ সুখের উপর দিয়ে হেঁটে হেঁটে নিজের সুখ স্বপ্নকে আলিঙ্গন করে, তখন আর পিতামাতার দিকে ফিরে তাকাবার অবসর খুঁজে পায় না। আরও পরে যখন 2 জনক জননী নিজেদের দুঃখের বোঝার ভারে বিপর্যস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তখন সন্তান তাদের কথা এমনভাবে ভুলে যায় যেন তারা দুনিয়াতে পিতামাতা ছাড়াই এসেছে। তো এই হলো দুনিয়ার জীবন, নিঃসঙ্গ, নির্বান্ধব, কেউ কারো নয়, একেবারে ক্ষণস্থায়ী, স্থিতিহীন ও অবিশ্বস্ত। মৃত্যুর পর মানুষ মাটির মাঝে দাফন হয়। তারপর ক্রমশ সেই দেহ পচে গলে মাটির সঙ্গে মিশে যায় এবং একসময় কবরও ভেঙে নিজের অস্তিত্বের চিহ্ন হারিয়ে ফেলে। এমনকি
পিতামাতার কবরটি ঠিক কোথায় ছিল একদিন ছেলে সন্তানরাও তা ভুলে যায়। তারপর সেই কবরের মাটি বাতাসে ভেসে নানা দিকে ছড়িয়ে পড়ে। মানুষ এক সময় যেভাবে জগতে অণুপরমাণুতে মিশেছিল, ঠিক তেমনি আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুপরমাণুতে হারিয়ে যায়। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। সেদিনের কথা কি তোমার কিছু মনে পড়ে, যেদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না? তুমি বায়ু প্রবাহ আর চন্দ্র সূর্যের আলোর কণায় বিক্ষিপ্ত ছিলে। অতঃপর আমি সেই কণাগুলো একত্রিত করে খাদ্য বানিয়েছি, খাদ্য থেকে বীর্য এবং বীর্য থেকে মানব সন্তান। তারপর আবার তাকে মাটির মাঝে মিশিয়ে দেই। সেই মাটি যত ওলটপালট হয়, ধুলোকণা হয়ে বাতাসে উড়ে ছড়িয়ে পড়ে নানা দিকে। তো আমার ভাই, এই তুচ্ছ একটি জীবনের জন্যই কি আমরা আল্লাহকে নারাজ করব? এ দেহে যৌবন কতদিন থাকবে? দেহের এই সবল সচল অবস্থা আপনাকে কতদিন সঙ্গ দেবে? আর কতদিন পর্যন্ত আপনি আল্লাহর নাফরমানি করে যাবেন? এই জীবন আর কতদিন পর্যন্ত আপনার সহযাত্রী হয়ে আপনাকে স্বপ্নের রাসদ যোগাবে, তা কি জানা আছে আপনার? এত ছোট একটা জীবন, যেন ছোট একটি কক্ষে এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে যাওয়া। আজ যার বরযাত্রা যাচ্ছে, কালই সে জানাজা হয়ে লোকের কাঁধে চড়ে নিজের আসল ঠিকানার উদ্দেশ্যে চলেছে। যে কন্যা আজ বধূবেশে পালকে চড়ে স্বামীর বাড়ি গমন করছে, কালই তার লাশ গোরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই তো জীবন, অতি ক্ষুদ্র, তুচ্ছ আর অনিশ্চিত। এরই জন্য আমরা আল্লাহকে নারাজ করে চলেছি। কোথায় যে কার মৃত্যুর গহীন গুহাটি লুকিয়ে আছে, সে কথা কারোর জানা নেই। জীবনের কোনো পর্বে হঠাৎ যে পা ফসকে পড়ে যেতে হবে, কে জানে? এই অনিশ্চিত জীবনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো বোকামি আর কি আছে? নিজের এর চেয়ে বড় ক্ষতি আর হয় না। তারপর একদিন গোটা পৃথিবীরই মৃত্যু হয়ে যাবে। মানব দানব সহ সকল প্রাণীরই অস্তিত্ব বিলুপ্ত হবে। আজরাইল, মিকাইল কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তারপর এক সময় শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। গোটা সৃষ্টি জগৎ এক মৃত্যুপরীতে পরিণত হবে। সেই নির্জন, নিষ্প্রাণ, নিথর সৃষ্টি জগৎকে লক্ষ্য করে আল্লাহ পাক বজ্রকণ্ঠে ঘোষণা দিয়ে বলবেন, আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কিন্তু এই প্রশ্নের জবাব দেবার মতো সেদিন দুনিয়াতে কেউ থাকবে না। তো এই হলো দুনিয়ার হাকিকত। জীবনের গল্প কি এখানেই শেষ? আসলাম আর গেলাম, জন্ম হলো, তারপর একদিন মৃত্যুর মাঝে হারিয়ে গেল। মানুষের যুক্তি আর বুদ্ধি তো এই কথাই বলে, এই হাড় গোস্ত পচে গলে যাওয়ার পর আবার পুনর্জন্ম হবে। স্বাভাবিক যুক্তি এ কথা মেনে নিতে পারে না। কিন্তু আসমানে ওহী কি বলে শুনুন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাহ ফাইযা হুম বিসসাহিরাহ। এটা তো কেবল এক মহাগর্জন মাত্র। তখনই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। এক তীব্র তীক্ষ্ণ আওয়াজের আঘাতে সবকিছু চুরমার হয়ে যাবে। তারপর সকলে তোমরা এক বিশাল ময়দানে আবির্ভূত হবে। তোমাদের মাঝে সেদিন আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। পিতামাতা, স্ত্রী, সন্তান যে যার পথে, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কারো দিকে সহযোগিতার হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে তাকাবারও অবসর হবে না। মৃত্যু কষ্ট। হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত, দুর্ঘটনা, চিন্তা, পেরেশানি, কষ্ট, তাকলিফ, ভয়ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যু কষ্টের যন্ত্রণা এবং জান বের হওয়ার তিক্ততা উভয়টাই এমন বিষয় যা তার যাবতীয় ভোগবিলাস, আরাম, আনন্দ খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। সমস্ত আনন্দ হাওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৃত্যু এমন কঠিন বিপদ যে প্রতিটি মানুষের কাজ প্রতিটা মুহূর্তে এর ফিকির ও প্রস্তুতি গ্রহণের জন্য রত থাকা। মৃত্যুর সময়টাও জানা নেই, যে কোনো সময় এসে হানা দিতে পারে। মানুষ দুনিয়া ও পার্থিব সাজ সরঞ্জাম, রং তামাশা আর উদাসীনতায় বিভোর। দিবারাত্রি ধন সম্পদ সঞ্চয় ও পার্থিব উন্নয়নের ফিকিরে লিপ্ত। অথচ আকাশে তাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা জারি করা হয়ে গেছে। এতে কারো সুপারিশ চলবে না, পাবে না 1-2 মিনিটের সুযোগ। মউত যখন এসে যাবে,
তখন কিছু বলা বা শোনার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা তো দূরে থাক, জিহ্বাটা নড়াচড়ারও সুযোগ থাকবে না। চোখের পলকের সময়টুকু সে পাবে না। এত কিছু সত্ত্বেও মানুষ কি পরিমাণ ধোঁকায় পড়ে আছে, দুনিয়ার পাকে আটকে পড়ে আছে। বাড়িঘর প্রাসাদ নির্মাণ করেছে, কোথাও বানাচ্ছে দোকানপাট, কারখানা তৈরি করছে। বাড়িঘরে বাহ্যিক চাকচিক্য, টিপটপ উন্নত মানের গালিচা, বিছানা, বিলাসদ্রব্য ইত্যাদির ফিকিরে বিভোর। মৃত্যুকে, মৌতের বিপদকে ভুলেও কখনো মনে করে না। অথচ তার নাম জীবিতদের তালিকা থেকে কর্তন করে মৃতদের ফেরেশতিতে লিখে দেওয়া হয়েছে। এমনকি কাফনের কাপড়ও তার জন্য দোকানে এসে পড়েছে। কত বড় অবাক করা ব্যাপার! মৃত্যুর সময় একেবারে অজানা, যে কোনো সময় হানা দিতে পারে। এরপরও দিবারাত্র সুখ সম্ভোগ আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় আক্ষেপের বিষয়! কারো যদি জানা থাকে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজে ফিরছে, তাহলে সব সুখ সম্ভোগ আরামায়েশ নিমিষেই খতম হয়ে যাবে। অথবা কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্ট জারি হবে, এ কথাটুকু শোনার সঙ্গে সঙ্গে তো হুঁশ হারিয়ে ফেলবে, ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে। আরাম আর ভোগবিলাস তো দূরের কথা, তাহলে সে যখন অবহিত হয়ে গেল যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তার প্রতীক্ষায় আছে, আর মহাশাস্তির চেয়েও বড় মৃত্যু কষ্ট তার সম্মুখে আসছে, তবু একেবারে উদাসীন থাকা এবং মৃত্যু সম্পর্কে কখনো একটু ফিকির না করা কত বড় বোকামি, মূর্খতার ধৃষ্টতা! এর কি কোনো সীমা আছে? মূলত ব্যাপার হচ্ছে এই যে লোকটির যেন এই বিশ্বাসই নেই যে সত্যি সত্যিই আগামীকাল সে এরূপ একটি ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে। এজন্য সে ভয় করছে না এবং এ সম্পর্কে আলোচনাও করছে না। অবশ্যই এমন একটি দিন অত্যাসন্ন, এ থেকে কেউই রেহাই পাবে না। যারা জীবিত রয়েছে তাদের সকলকে মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন, তো আমাদের যেতে হবে না? অবশ্যই যেতে হবে। রুহ বের হওয়ার কষ্ট। মৃত্যু কষ্ট যে কিরূপ তা ভুক্তভোগীরাই শুধু অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সেই অনুভব করেছে মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে সক্ষম হবে না। আমরা কেবল এর একটা অনুমানই করতে পারি। দেহের কোনো অংশ যদি মরে যায়, সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না। কিন্তু শরীরের যে অংশে রুহ আছে, তাতে একটি সুইও যদি প্রবিষ্ট হয়, তাতেও কষ্ট অনুভব হয়। কেননা আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে দেহের যে অংশে রুহ আছে, সে অংশ কাটলে কষ্ট অনুভব হয়। যেহেতু আত্মা শরীরে বিদ্যমান, আপাদমস্তক দেহের প্রতিটি অংশে রুহ আছে, ফলে যখন রুহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনিই বোঝা যেতে পারে। কোনো জীবন্ত মানুষের দেহের কোনো অংশ যদি কেটে ফেলা হয়, তাহলে কিরূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশে রুহ না থাকলে সেটা কর্তন করলে একটুও কষ্ট হয় না। মৃত্যুর সময় গোটা দেহের সর্বাংশ থেকে রুহ বের করা হয়, কাজেই তখন কি পরিমাণ কষ্ট হবে তা অনুমান করা যেতে পারে। দেহের কোনো একটা অংশ কর্তন করলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে তড়পাতে থাকে। কিন্তু শরীর থেকে পুরো রুহ বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না। দেহের যে অংশ থেকে বের করা হয়, সে অংশ ক্রমান্বয়ে শীতল হয়ে আসে। কেননা সর্বপ্রথম পায়ের দিক থেকে রুহ বের করা আরম্ভ হয়, তারপর ঠান্ডা হয়ে আসে পায়ের গোছা, এরপর উরু। এমনিভাবে গোটা দেহ নিথর নিস্তেজ হয়ে পড়ে। দেহের প্রতিটি অংশ কর্তন করলে যেরূপ কষ্ট হয়, এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রুহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে, তখন চোখের জ্যোতি খতম হয়ে যায়। মালাকুল মউত যখন অন্তরের শিরায় স্পর্শ করে, তখন আর কাউকে চেনার ক্ষমতা থাকে না। তখন দুনিয়ার সবকিছু ভুলে যায়, জবান বন্ধ হয়ে যায়। তখন যদি মৃত্যুর চিত্র চোখের সামনে না ভাসত, তাহলে মৃত্যুর যন্ত্রণার দরুন আশপাশের লোকজনদের তরবারি দিয়ে হত্যা করতে উদ্যত হতো। কোনো রেওয়ায়েতে আছে, শ্বাস যখন কণ্ঠনালীতে এসে পৌঁছে, তখন শয়তান সেই মাইয়িতকে পথভ্রষ্ট করার জন্য সীমাহীন প্রচেষ্টা চালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়ার মধ্যে এ দোয়া করেছেন, আয় আল্লাহ, মৃত্যু এবং রূহ বের করার সময়ের যন্ত্রণা
আমার জন্য লাঘব করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম। এমনিভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিসসালাম ছিলেন বেগুনাহ। তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। মৌতের যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন। মৌতের কথা চিন্তা করে কম্পিত হয়ে উঠতেন। হজরত ঈসা আলাইহিসসালাম সেও বিশেষ সাথী হাওয়ারীদের বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যেন মৃত্যুর সময় আমার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, কেননা মৌতের ভয় আমাকে মৌতের নিকট পৌঁছে দিয়েছে। অথচ আমরা পাপের ভারে নুজ্জ হওয়া সত্ত্বেও মৌতের কথা চিন্তা করি না। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হয় না। অবাক করা ব্যাপারই বটে। বনী ইসরায়েলের কতিপয় আবেদ লোক এক কবরস্থানে পৌঁছে পরস্পর পরামর্শ করলেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যেন কবরস্থান থেকে কোনো মৃত লোক জীবিত হয়ে ওঠে, ফলে আমরা তাদের নিকট মৃত্যুর হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। কি অবস্থা তাদের উপর দিয়ে অতিক্রম করল। পরামর্শ মোতাবেক তারা আল্লাহর দরবারে দোয়া করলেন। এক ব্যক্তি কবর থেকে বের হয়ে এলো। অধিক সিজদার নিদর্শন তার ললাটে প্রস্ফুটিত ছিল। সে বলল, তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করতে চাও? মৌতের পর আজ আমার 50 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু মৃত্যুকালীন যন্ত্রণা এখনও আমার দেহ থেকে যায়নি। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের যন্ত্রণার কথা আলোচনা করলেন। তিনি ইরশাদ করলেন, মৌতের সময় এত কষ্ট হয় যেরূপ 300 স্থানে তরবারির আঘাতে কষ্ট হয়। হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয় আল্লাহ, তুমি শিরা, হাড় এবং আঙ্গুলসমূহ থেকে বের করো, মৌতের কষ্ট তুমি আমার জন্য লাঘব করো। অন্যত্র ইরশাদ ফরমান, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সহস্র স্থানে তরবারির আঘাতের চেয়েও মৃত্যুর কষ্ট অধিক মারাত্মক। হজরত ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট এ সংবাদ পৌঁছেছে, কিয়ামতের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত মৃতদের মৃত্যুর কষ্টের প্রতিক্রিয়া অনুভব হতে থাকবে। হজরত শাদ্দাদ ইবনে আউস বলেন, মৃত্যু ইহকাল পরকালের সব কষ্ট অপেক্ষা বেশি মারাত্মক। করাত দিয়ে চেরার চেয়েও এর কষ্ট অধিক, কাছে দিয়ে কর্তন করার চেয়ে বেশি কষ্টদায়ক, পাত্রে পাকানোর চেয়ে মারাত্মক। মৃতরা যদি কবর থেকে উঠে মৃত্যুর কষ্টের কথা আলোচনা করত, তাহলে কেউ সুখ এবং আরামে সময় অতিবাহিত করতে পারত না, সুখ নিদ্রা যেতে পারত না। যেখানে মানুষের জ্ঞান কিছু বলতে পারে না, সেখানে আল্লাহ পাক সব কিছু বলতে পারেন। মানব জীবনের আসল পর্ব হল মৌতের পর। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল মাউতু লাইসা মিনহুল ফাউতু, মৃত্যুকে এড়িয়ে যাবার কোনো রাস্তা নেই। অতএব মৃত্যুর জন্যে প্রস্তুতি নাও। মৃত্যু থেকে ছোট বড় কারোই কোনো রক্ষা নেই। ইন আকামতুম লাহু আখাযাকুম, ইন ফারারতুম মিনহু আদরাকাকুম। যদি মৃত্যুর জন্য অপেক্ষা করো, সে তোমাকে পাকড়াও করবে। যদি পলায়ন করো, তবুও পাকড়াও করবে। দুনিয়ার বড় বড় পাহলোয়ানরাও মৌতের সঙ্গে পাঞ্জা লড়েছে। মৃত্যু তাদেরকে মাটির নিচে শুইয়ে দিয়েছে। দুনিয়ার অনেক বড় বড় দ্রুততম মানবেরা মৃত্যু থেকে পালায়নের চেষ্টা করেছে, কিন্তু তাদের গর্দান চেপে ধরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। মৃত্যু এমন এক পাহলোয়ান, যার কাছে দুনিয়ার লাখো পাহলোয়ান হার মেনেছে, লাখ লাখ রুস্তুম পরাজিত হয়েছে। তার মোকাবেলায় এসে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পারেনি। অতএব অলক্ষ্যে মৃত্যুর শিকার হওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু আসার পূর্বেই তাওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক শুধরে নাও। শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা এমন, যার কোনো লয় নেই, ক্ষয় নেই, মৌত নেই। আল্লাহ সকল প্রকার দুর্বলতা থেকে পাক। আল্লাহ যার কোনো আদি নেই, আল্লাহ যার কোনো অন্ত নেই। আল্লাহ বেঁচে থাকার জন্যে যিনি খাদ্যের মুখাপেক্ষী নন, আল্লাহ বেঁচে থাকার জন্যে যিনি পানির মুখাপেক্ষী নন, আল্লাহ যার অস্তিত্ব রূহ এর মুখাপেক্ষী নয়, আল্লাহ যার বাতাসের দরকার নেই, আল্লাহ যিনি খাদ্যের মুখাপেক্ষী নন। তিনি শুধুমাত্র তার সত্তাকেই মৌত থেকে পবিত্র রেখেছেন। এর বাইরের সৃষ্টির প্রতিটি সদস্যকেই মৌতের সাথে আলিঙ্গন করতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে।